লা। নমস্কার, গুড ইভিনিং আমাদের শোতে, এবং অবশ্যই বিশেষ একটি অনুষ্ঠান শনিবার বিকেল 4:10 আপনারা অপেক্ষায় থাকেন সুন্দর এই অনুষ্ঠানের জন্য। বিশেষজ্ঞা ম্যাডাম তো রয়েছেন, তিনি আলোচনা করবেন। আজকে আমরা মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করব। এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এখন পা রেখেছি, আর এখন একটা অ্যাডিকশান দেখা যাচ্ছে। সব সময় মানুষ কিন্তু ফোন নিয়েই ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছেন কি না কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, একটা মানে আমি বলবো অ্যাডিকশান এটা। তো এই মেন্টাল হেলথকে কি আমাদের এটা কোনোভাবে একটা এফেক্ট ফেলছে? এগুলো আমার জানার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। আজকে সময় পেয়েছি। আজকের এপিসোডে আমরা একটু মানসিক হেলথের ব্যাপারে, মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। মানসিক সুস্বাস্থ্য কিন্তু খুব দরকার আমাদের প্রত্যেকটি মানুষের, ছোটরা বলুন, মাঝবয়সী যারা, ইয়াং যারা, এবং যারা সিনিয়র পার্সন, এজেড পার্সন, তাদেরও কিন্তু সুস্থতা দরকার। মানসিকভাবে মেন্টাল হেলথের একটা সুস্থ পরিবেশ দরকার। তো এই ব্যাপারটা নিয়ে আজকে ম্যাডামের সঙ্গে আলোচনা করব। আমাদের অনুষ্ঠানে আপনারা আসবেন লাইভে, অবশ্যই প্রশ্ন রাখবেন। আজকের প্রসঙ্গটা কিন্তু, আজকের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবার জন্য। তো মন দিয়ে অনুষ্ঠানটা শুনবেন। 50 মিনিটের লাইভ ফোন ইন অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা পরে থেকেও যাবে। আমাদের ম্যাডাম রয়েছেন, তিনি কিন্তু অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, সিইও অফ অর্গালাইভ, কোর্স ডিরেক্টর, এএমআই যোধপুর রাজস্থান, ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টারে অর্গালাইভ। এবং অবশ্যই আমাদের প্রোগ্রামে ম্যাডামকে স্বাগত জানাই। আগে রয়েছেন স্টুডিওতে উপস্থিত ম্যাডাম কৃষ্ণা সাহা। ম্যাডাম নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার ম্যাডাম, আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনি বলবেন আমাদের। একদম। হ্যাঁ, এটা আজকের যুগে দাঁড়িয়ে খুব দেখতে পাই আমরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মেন্টাল হেলথ। তো প্রথমেই জানবে মেন্টাল হেলথ বলতে আমরা কি বুঝি? দেখুন, আমরা যেরকমভাবে সর্দি, কাশি, জ্বর এগুলোকে অসুস্থতা ভাবি, লিভারের অসুখ হয়েছে, কিডনির অসুখ হয়েছে, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, এগুলোকে যেরকম একটা অসুখের পর্যায়ে কিংবা অসুস্থতার পর্যায়ে কিংবা ডিসঅর্ডারের পর্যায়ে ফেলি, সেইভাবে আমরা যদি ওয়েলনেসের দিক থেকে ভাবি, সার্বিক যদি সুস্থতার কথা ভাবি, সেখানে শারীরিক সুস্থতার সঙ্গে যেটা সার্বিকভাবে দরকার সেটা কিন্তু মানসিক সুস্থতা এবং মানসিক সচেতনতা, মানসিক যে হেলথ অর্থাৎ মেন্টাল যে হেলথ, তার বিষয়ে জানা এবং সেটাকে ইগনোর করা, এটা কিন্তু একটা ট্যাবু বহু বছর ধরে চলে আসছে, যেটা নিয়ে হয়তো এখন ধীরে 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 অনেকটা অ্যাওয়ারনেস বাড়ছে, বাট এই অ্যাওয়ারনেসটা আমাদের আরও বাড়াতে হবে। অনেকে দেখবেন কথায় কথায় বলে ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, কোনো কথাতেই হয়তো তার নর্মাল কথাতে এটা আসছে। এটা কিন্তু একেবারে আর্লি স্টেজ অফ মেন্টাল ইলনেস, মেন্টাল হেলথ তার হয়তো কোনোভাবেই ডিসঅর্ডার দিকে শুরু হচ্ছে। এবং আমরা সোশ্যাল মিডিয়ার যুগে এখন দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। আজকে ফেসবুক খুললে আমরা অনেক কিছু মানুষের কথা দেখতে পাচ্ছি, তাদের হয়তো কথা জানতে পারছি, যেখানে হয়তো ছোট থেকে ছোট ব্যাপারে বড় বড় সিদ্ধান্ত তারা নিয়ে ফেলছেন এবং যেখানে একেবারে পুরোপুরি তারা রাখছেন সঙ্গে করে সোশ্যাল মিডিয়াকে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মেন্টাল ইলনেস। অনেকে ওসিডি নামক এক মানে অসুস্থতার সঙ্গে কিন্তু লড়াই করছে। এগুলো সব কিছু কিন্তু আজকে জানবো। মানসিক স্বাস্থ্য অর্থাৎ আমি সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমার যা কিছু দরকার, আমি সুস্থভাবে হ্যাপিলি আমার লাইফকে কাটানোর জন্য
এবং আমার লাইফে যদি প্রবলেমসও আসে সেটাকে কিভাবে আমি ডিল করে আবার দাঁড়াতে পারবো, সেটাই হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ, আমাদের মানসিক সুস্থতা, এটা কিন্তু খুব 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 দরকার, ভাইটাল ব্যাপার একটা। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। আমি টালিগঞ্জ কবরডাঙ্গা থেকে বলছিলাম। প্রথমে বলি ম্যামের, যেভাবে ম্যাম এক্সপ্লেন করছেন একটু ভালো লাগছে, খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। ম্যাডাম, আচ্ছা ম্যাডাম, আমার একটু সমস্যা বলতে না, এখানে বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছি। হ্যাঁ, ওই বিষয়টা নিয়ে আমি একটু জানতে। হ্যাঁ, ডিপ্রেশন, আপনি যে বুঝতে পারছেন যে আপনার ডিপ্রেশন হচ্ছে, এটা কি কোনো রকম কোনো এক্সটার্নাল কারণের জন্য, মানে আপনার লাইফে কি কিছু এমন কিছু ঘটেছে, নাকি হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে না আমার ভালো লাগছে না? সমস্যার জন্য হচ্ছে ম্যাম। ওকে, এটা কত দিন ধরে আপনি ভুগছেন? 10-20 দিন ধরে ভুগছি ম্যাম। 10-20 দিন? একটা কি মানে হচ্ছে ম্যাম, মানে ওকে, রেগে যাচ্ছি, রেগে যাচ্ছে, হ্যাঁ হতো না ম্যাম আগে, সেটা কি মানে এখন আর কি মানে হচ্ছে, ফিল করতে পারছেন, তাই তো? আপনি সঙ্গে থাকুন, আমি আনসার দিচ্ছি। শুনতে থাকুন, শুনতে থাকুন। তো এই যে উনি বললেন না Depression. ডিপ্রেশন 10-20 দিনে হয় না, ওনার যেটা হচ্ছে ওটা হচ্ছে অ্যাংজাইটি ইস্যুস, এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে প্রচণ্ডভাবে উনি যে রেগে যাচ্ছেন, পার্টিকুলারলি কোনো এক্সটার্নাল কোনো কারণ, সেটা হতে পারে এনভায়রনমেন্টাল কিংবা ফ্যামিলিগত, রিলেশনশিপ রিলেটেড, একটু সঙ্গে থাকুন। রিলেশনশিপ রিলেটেড কোনো রকম ইস্যু, কিংবা ফ্যামিলিগত, কিংবা কাজের ক্ষেত্রে যে কোনো ইস্যু ওনার অ্যাঙ্গারকে বাড়িয়ে দিচ্ছে। অ্যাঙ্গার বাড়ছে কিভাবে, এটা টোটালি কিন্তু আমাদের হরমোনাল পুরোপুরি, এটাকে হরমোনস পুরোপুরি চালিত করে। কর্টিসল হরমোন, এডিএইচ হরমোন, এই সমস্ত হরমোন কিন্তু ধীরে ধীরে অ্যাঙ্গার ইস্যুকে বাড়ায়। এটা আর্লি স্টেজ, এটাকে একেবারেই ইগনোর করবেন না। এর পরের স্টেজেই কিন্তু ওটা যাবে হচ্ছে আমাদের ডিপ্রেশনের দিকে। তো এটাকে প্রথমে আমাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং কিছু থেরাপিজের মাধ্যমে এটাকে কিন্তু পুরোপুরি বেরিয়ে আসা যায়। আমাদের যেরকমভাবে জ্বর, সর্দি, লিভারের অসুখ, হাঁটু ব্যথা, কোমর ব্যথার জন্য আমরা এক্সপার্ট হেল্প নিই, সেই রকমভাবেই কিন্তু এটারও এক্সপার্ট হেল্প দরকার এবং অ্যাওয়ারনেসের সঙ্গে দরকার। তো আমি বলবো হেল্পলাইন নম্বরে একবার কল করে কাউন্সিলিং এর জন্য কিন্তু বুকিং করে নিতে পারেন। ফেলে রাখবেন না, মনের অসুখটাও একটা অসুখ, সুতরাং ফেলে রাখবেন না, ইমিডিয়েট হেল্পলাইনে ফোন করুন। যিনি ফোন করলেন, আপনার মনে হচ্ছে আপনি ডিপ্রেশনে আছেন, আপনি একটু ফোন করুন 8617728299 এই নাম্বারটায়। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ। আমি দমদম থেকে বলছি, দমদমী সরকার। হ্যাঁ, বলুন বলুন। তো আমি এখন আপাতত তো আমি আছি কর্ণাটকে আছি। আচ্ছা, কর্ণাটক থেকে ম্যাডামের প্রোগ্রাম দেখছি আমি। বাহ বাহ, অনেক দূর থেকে। টিভিতে ম্যাডামের প্রোগ্রাম দেখছি, টিভিতে দেখি, ইউটিউব খুলে দেখলাম ম্যাডামকে পেয়ে গেছি। আচ্ছা, ইউটিউবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমার কথা বলছি যে আমার না পায়ে খুব ব্যথা হয়। আচ্ছা, পায়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা। হ্যাঁ, হাঁটুতে পায়ে খুব ব্যথা হয়, মানে একটু হাঁটলেই ব্যথা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবার অনেক সময় মানে হাঁটতে হাঁটতে আমার গিয়ে পাটা বা ঠিক হয়। আচ্ছা, এরকম হয়। তবে ওপর থেকে নিচে নামা একটু সাপোর্ট দিয়ে সেটাও পারি, সেটা কোনো অসুবিধা হয় না। কিন্তু পা ব্যথাটা যেন আমার ব্যথা না। ওকে, আপনার পায়ের কি শুধু হাঁটুতেই ব্যথা, নাকি মাসেলেও টান ধরে এই ধরনের, মানে ধরুন ঘুমিয়ে থাকাকালীন কি মাসেলে টান, কিংবা অনেকক্ষণ বসে থাকলে হঠাৎ করে পায়ে টান ধরা, এগুলো কি আছে, নাকি শুধু হাঁটু ব্যথা? আচ্ছা, আমার না হাঁটু ব্যথা ছাড়া পায়ে টান ধরে? পায়ে কি টান ধরে রাত্রে ঘুমের মধ্যে? এটা ম্যাডাম জিজ্ঞেস করছেন। মাঝে মাঝে হয়। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, আচ্ছা, আপনার কি ভিটামিন ডি এবং আরেকটা হয়, হ্যাঁ, অস্বস্তি বোধ হয় মাঝে মাঝে।
পা জ্বালা এরকম কিছু ভাব? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার ইউরিক অ্যাসিড, ভিটামিন ডি এগুলো কি টেস্ট করানো আছে না, ব্লাডে? না, এসব ঠিক আছে, এসব ঠিক আছে। এগুলো ঠিক আছে সব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তার মানে হয়তো আপনার হাড়ের কোনো রকম কোনো কন্ট্রাকশনের জন্য হতে পারে, অস্টিও আর্থারাইটিস এর প্রবলেমের আচ্ছা। জন্য হতে পারে। এটা আপনি যে সিমটমস গুলো বলছেন, আর মাসেল যে টেনে ধরে সেটা কিন্তু আপনি জল ঠিকঠাক ভাবে খান? প্রতিদিন কি 4 লিটার জল খাওয়া হয়? 5 লিটার? 4 লিটার? 4 লিটার। না রে, এত জল খাইতে হবে না। 4 লিটার জল অবশ্যই, 3 থেকে 4 লিটার জল অবশ্যই খান। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমি আনসার সঙ্গে দিচ্ছি। থাকুন, বলে দিচ্ছেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ 3 থেকে 4 লিটার জল খেতে হবে ওনার। মাসেল কন্ট্রাকশন যদি ভিটামিন ডি এর প্রবলেম না থাকে, উনি বলছেন, আমি জানি না, রিপোর্ট দেখতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু জল ভালোভাবে খেতে হবে, এবং যদি হাঁটু ব্যথা মানে ধরে ধরে সাপোর্ট নিয়ে হাঁটাচলা করতে হয়, কিংবা ধরুন সিঁড়ি থেকে নামার সময় ধরে কিছু ধরে নামতে হয়, তবে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে যেটা করতে হবে, একবার একটু হাঁটুর একটা এক্সরে করিয়ে নিলে খুব ভালো হয়। আর ওখানে আশপাশের থেকে একবার ইউরিক অ্যাসিড এবং আরএ ফ্যাক্টর, ক্যালসিয়াম, এই কয়েকটা ব্লাড টেস্ট একটু নিজেই করে দেখে নেবে যে সেটা ঠিক আছে কিনা। আমাদের হেল্পলাইন নম্বরে পাঠিয়ে এক্সপার্ট কিন্তু আপনাকে চেক করে বলে দেবে যে সবগুলো ঠিক আছে কি নেই, এবং তার অনুযায়ী একটা মলম দেওয়া হবে। ওই মলমটা এভরি ডে দুবেলা করে যখন রেস্ট নেবেন, একটু হাঁটুর মধ্যে লাগিয়ে একটা হালকা কাপড় পেঁচিয়ে রেখে দিন। জায়গাটা দেখবেন যে আস্তে আস্তে খুব গরম হয়ে যাচ্ছে, এবং গরম হয়ে গেলে ভয় পাবার কিছু নেই। সেই জায়গাটা মাসেলের ভেতর ঢুকে ওটা কিন্তু ঠিক করতে থাকবে, এবং আপনার যে হাড়ের যে ব্যথাটা, তার জন্য একটা ক্যালসিয়াম সাপোর্ট অবশ্যই নেওয়া দরকার। ঠিক আছে, তো এই সমস্ত কিছু সাপোর্ট যদি আপনি কর্ণাটকে বসে পেতে চান, আপনি হেল্পলাইন নম্বরে কল করতে পারেন। সেখান থেকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। সেখানে বলবেন যে আমার হাঁটুর জন্য আমি পুরোপুরি গাইডেন্স চাই। আর অনলাইন কনসালটেশন তো অ্যাভেলেবেল, অনলাইন যে কনসালটেশন প্রান্তেই থাকুন পৃথিবীর, একদম। আপনারা ভিডিও কলের মাধ্যমে ম্যাডাম এবং আরও অন্যান্য এক্সপার্টরা আছে, তারা কিন্তু আপনাদের সাথে কনসালটেশনে বসবেন। হ্যাঁ, আপনার যে কোনো শরীর খারাপ, মনের রোগ, শরীরের অসুখ, মনের অসুখ, যে কোনো রোগ আপনারা কিন্তু ডিসকাস করতে পারেন। তার জন্য হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। ম্যাডাম, মেন্টাল হেলথ কি সেটা তো জানলাম, এবার জানবো যে মেন্টাল ইলনেস বলতে আমরা কি বোঝাই। মেন্টাল ইলনেস একটা বিশাল বড় কিন্তু সাবজেক্ট। আজকে আমরা যদি ধরুন লিভারের দিকে স্টাডি করি, সেটা একটা অনেক বড় স্টাডি। তারপরে যদি ধরুন আমরা পেন রিলেটেড কথাবার্তা বলি, অনেক রকমের ভাগ হয়। সেই রকমভাবেই মেন্টাল ইলনেস, মানসিক যে অসুস্থতা, সেটা কিন্তু ছোট থেকে ছোট ব্যাপার থেকে শুরু করে অনেক বড়, অনেক কিছু ভাগ রয়েছে। তার মধ্যে অনেক রকমের জিনিস ডিসকাশন হতে পারে। কিরকম, ধরুন আপনার হয়তো প্রচণ্ড খুঁতখুঁতে একটা স্বভাব আছে, আপনি যেখানে আপনার ল্যাপটপের চার্জার রাখেন, সেখান থেকে যদি সামান্যও কিছু সরে যায়, আপনার হয়তো প্রচণ্ডভাবে অস্বস্তি কিংবা অ্যাঙ্গার ইস্যু তৈরি হতে থাকে, রাইট? এটাও যেমন একটা মেন্টাল ইলনেস। আবার ধরুন আপনি কিছু খাচ্ছেন, আপনার কোনো খাবার দেখলেই মনে হচ্ছে এর মধ্যে এত ক্যালোরি আছে, এটা যদি আমি খেয়ে ফেলি আমার প্রচণ্ডভাবে ক্যালোরি ইনটেক হয়ে যাবে। আপনি সব সময় একটা অ্যাংশিয়াস ভাবে ইটিং ডিসঅর্ডারে ভুগছেন, এটাও যেমন মেন্টাল ইলনেস হতে পারে। আবার ধরুন বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, এই ধরনের কিন্তু অসুস্থতাও কিন্তু মেন্টাল ইলনেসের দ্বারা হতে পারে। অনেক অ্যাডাল্টরা বাড়িতে থাকেন যারা বয়স্ক, অনেক বয়স্ক, তাদের বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা মধ্যে চলতে চলতে তাদের নিজস্বভাবে মেন্টাল ইলনেস যেমনভাবে ব্যাহত হয়, তার সঙ্গে যিনি থাকেন তাদেরও কিন্তু অনেক সময় মেন্টাল ইলনেস সেখান থেকে কিন্তু ভীষণভাবে ব্যাহত হতে পারে। এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে মেন্টাল ইলনেস অর্থাৎ মানসিক অসুস্থতা দিকে আমাদেরকে আঙুল তুলে দেখাচ্ছে। ঠিক, আমরা আবার আসবো আলোচনায়। কেউ বোধহয় একজন ফোনে আছেন, একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমার না মেঘদুম নদী পেট গরম হয়ে প্রচন্ড পায়খানা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন ধরে এই ধরনের সমস্যাটা আমার আসছে।
এটা কতদিন ধরে হচ্ছে? এটা কি শীতের পরে হচ্ছে, মানে শীতের এই? সময় আমার হয়। আচ্ছা, মানে তখন কি হয়, চানটাও কম হচ্ছে একটুখানি ম্যাডাম, হ্যাঁ। ওই জন্য কি একটু একটা হচ্ছে। আপনি যেদিন ধরুন মাথায় হয়তো জল দেন, সেদিন কি গায়ে আপনি জল দেন না, না? সেদিন হয় না, সেদিন হয়নি। যখন মাথায় আছে মানে জল না দিই, তখনই এটা আমার একদম বেশি হয়। আমি জ্বরও আছে, টাকুনি দিয়ে জ্বরও আছে, আর তার সঙ্গে বমি হয়, আর মানে আপনি সাধারণত কটা সোয়েটার পরে থাকেন নরমালি? এই যে এত ঠান্ডা পড়ছে, কটা আপনি? অনেক করি ম্যাডাম, আচ্ছা, আমি কারণ বুঝে গিয়েছি। মানে করি। ওকে, কারণ বুঝে গিয়েছি, আপনি সঙ্গে থাকুন, শুনতে বলছি। থাকুন। হ্যাঁ, এটা অনেকেরই প্রবলেম শীতকালে। এটা শীতকালের পেট গরম একটা হচ্ছে, এত common সোয়েটার, এত কমন প্রবলেম। শল অনেকে গায়ে কি দিয়ে। থাকে, শুধু তাই নয়, আবার স্নানও করে না। যেদিন মাথায় হয়তো জল দেয়, শ্যাম্পু করে, সেদিন হয়তো গায়ে অনেক সময় জল দেয় না, কিংবা ধরুন গায়ে জল দেওয়া হলো, সেদিন হয়তো মাথাটা ভেজালাম না। ঠিক। তো এই যে প্রপার ভাবে আমি যখন দিচ্ছি না, তখন কিন্তু আমার বডি টেম্পারেচার ভেতর থেকে প্রচন্ড ভাবে এফেক্টেড হচ্ছে, এবং সেটা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করছে আমার বডিতে। এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করার জন্য অনেক হরমোনস এরকম ভাবে বেরোতে থাকে, যারা কিন্তু লিভারকে কার্যক্ষমতা বন্ধ করে দেয়। আপনি যদি ধরুন হঠাৎ করে খুব ভয় পেয়েছেন, তখন কি আপনি ঘরের কাজকর্ম করবেন না তো? সব বন্ধ করে সেটাকে আপনি কাজটাকে মানে ঠিক করার জন্য লেগে পড়বেন। সেইভাবে আপনার বডি এমার্জেন্সি সিচুয়েশনের জন্য তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, নর্মাল ভাবে খাবার দাবার হজম হওয়ার যে টেন্ডেন্সি, তার যে এনজাইমস, সেগুলো সিক্রিশন হচ্ছে না, বন্ধ হয়ে থাকছে। লিভারের কার্যক্ষমতা প্রচণ্ডভাবে কমে যাচ্ছে, ফুসফুস বেশি হয়তো কাজ করতে শুরু করে দিচ্ছে। এইরকমভাবে একটা কিন্তু আমাদের বডির ভেতরে একটা ইমব্যালেন্স তৈরি হতে শুরু করে। প্রথম যেটা করতে হবে, ঠান্ডা লাগলে অবশ্যই আপনি শীতের জামা কাপড় পরবেন, কিন্তু আপনাকে এভরিডে মোটামুটিভাবে একটা টেম্পারেচার, রুম টেম্পারেচারে এনে আপনার কিন্তু গা ধুয়ে নেওয়া কিংবা মাথায় জল দেওয়া, এই জিনিসটাকে আপনাকে মেনটেন করতে হবে। এবং তার সঙ্গে আপনাকে প্রপারভাবে জল খেতে হবে, জলটা খুব গরম খাবেন না। এবং তার সঙ্গে এই রকম যদি আপনার হতে থাকে, একবার একটু ইমিউনিটিটা চেক করে নেওয়া কিন্তু খুব ভালোভাবে দরকার। চেষ্টা করবেন, আমাদের একটা ড্রপ রয়েছে, পঞ্চতুলসী ড্রপ, সেটাকে অ্যাভেল করে নেওয়ার, এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলে 6 ড্রপ করে সেই ড্রপটা খেতে শুরু করুন। তাতে আপনার এক্সেসিভ ঠান্ডা লাগা কিংবা এক্সেসিভ এই যে শিহরণ, জ্বর এসে যাচ্ছে বলছেন, তার সঙ্গে এত মানে ইমব্যালেন্স শুরু হয়ে যাচ্ছে, সেগুলো অটোমেটিক্যালি কিন্তু ক্লোজ হতে শুরু করে দেবে। আর চেষ্টা করবেন পেটের সামনে যাতে প্রচুর পরিমাণে সবসময় সোয়েটার, এই ধরনের জিনিস না থাকে। বাহ, এগুলো একটু মাথায় রাখুন। অবশ্যই কিন্তু আপনাদের জন্য আমাদের ম্যাডাম তো রয়েছেন, নানান দিক দিয়ে আমাদের কিন্তু এত সুপরামর্শ দেন, আমরা কিন্তু উপকৃত। সবাই কিন্তু ম্যাডামের প্রোগ্রাম ফলো করছেন শনিবার বিকেল 4:10, ফেসবুক, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, এবং অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক, ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টার, অর্গালাইভ। ম্যাডাম কৃষ্ণা সাহা, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, তিনি সিইও অফ অর্গালাইভ, কোর্স ডিরেক্টর, AMI যোধপুর, রাজস্থান। এবং অবশ্যই আপনারা কিন্তু কোর্সের ব্যাপারেও জানতে পারবেন। বিভিন্ন রকম আমাদের ওয়েলনেস স্ক্রিনিং আছে, বডি চেক আপ, আই চেক আপ, লাংস চেক আপ, হার্ট চেক আপ, হার্ট ফাংশনের চেক আপ। এটা কিন্তু আপনারা মাত্র 399 রুপিসে ঘরে বসেই চেক আপ করাতে পারবেন। এবং যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, তারা কিন্তু 1 ডে ডেমো ক্লাস কোর্স আপনারা করতে পারবেন অনলাইনে 49 রুপিসে। আর 50% ডিসকাউন্ট চলছে ব্লাড টেস্টে আপনারা 50% ডিসকাউন্টে কিন্তু টেস্ট করাতে পারবেন। মেদিনীপুরে নন্দীগ্রাম, নন্দকুমার, ময়না, মহিষাদল সর্বত্র আমাদের ক্লিনিক বা চেম্বার আছে। হাওড়াতে অবশ্যই কিন্তু ক্লিনিক আছে। হাওড়াতে আপনারা জানেন, সেন্ট্রাল হাওড়া, লিলুয়া, বাগনান, বালি, হাওড়া, বেলুর, শালকিয়া, ময়দান, কলকাতা, দক্ষিণ বারাসাত, খড়দা, বারাসাতেও কিন্তু পাচ্ছেন আপনারা ক্লিনিক চেম্বার। হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলছি। বলুন প্রলয় সাহা বলছি। বলুন,
নমস্কার। বলছি ডাক্তার ম্যাডামের সাথে কথা বলতে চাই। হ্যাঁ ম্যাডাম শুনছেন, লাইভে আছেন, বলুন। আচ্ছা বলছি ম্যাডাম, আমি শীতকাল যখন আসে আর যখন শীতকালটা শেষ হয়, আমার না কোমরে আর প্রচন্ড ব্যথা, মানে কোমরে যেটা কোলভাগ বলি বাংলায় আমরা, যে হাড়টা প্রচন্ড ব্যথা থাকে। আমার আচ্ছা একটু শীতটা নর্মাল হয়ে গেলে নর্মাল হয়ে ঠিক হয়ে যায়, কিন্তু এটা অনেক বছর ধরে হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আপনার একবার একটু একটা রক্ত পরীক্ষা করানো খুব দরকার, কিন্তু তার সঙ্গে আপনি যেটা করবেন, বাড়িতে এভরিডে যখন খুব ঠান্ডা পড়বে, আর বর্ধমানে তো এখন প্রচণ্ডভাবে শীত পড়েছে, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সন্ধেবেলা করে যখন আপনি মোটামুটি রেস্ট নেবেন, এক বালতি একটু জল নেবেন, যেটাকে মোটামুটি একটু গরম করে তার মধ্যে পা ডোবাতে পারবেন এরকমভাবে, তাতে নুন দিয়ে আপনি সেখানে পাটাকে ডুবিয়ে রাখুন, এবং তাতে আপনার যে লোয়ার যে নার্ভ, যেটা কোমর থেকে নার্ভগুলো বেরিয়েছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে সুচারু হয়ে যাবে এবং এক্সাইটেড হয়ে যাবে, এবং আপনার বডি সার্কুলেশন শুরু হবে। এবং সেটা করার পরে তারপরে কিন্তু ওই এলাকায় একটা মলম আছে, সেই মলমটাকে লাগিয়ে আপনার প্রতিদিন ব্যথা হোক না হোক ওই মলমটাকে লাগিয়ে একটা কোনো কাপড় পেঁচিয়ে একটু রেস্ট নিতে হবে। এবং তার সঙ্গে আপনি তো বর্ধমানে রয়েছেন, যদি আসা পসিবল হয় একবার দেখিয়ে নিতে পারেন, এবং তার সঙ্গে আপনাকে একটা ড্রপ দেওয়া হবে ননি বনজাইম বলে, ননি বনজাইম K2 বলে, সেটা হেল্পলাইন নম্বরে বলে দেবেন। সেই ননি বনজাইম K2টা সকালবেলা ঘুম থেকে উঠে হালকা ঈষৎউষ্ণ গরম জলে 10 ফোঁটা করে দিয়ে সিপ করে করে খেয়ে নিন। সেটা কিন্তু আপনার ধীরে 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 এই প্রবলেমটা একেবারে চলে যাবে। এটা শীত বলে নয়, এই প্রবলেমটা ভেতরে রয়েছে, কিন্তু ওটা শীতে বেশি আপনি ফিল করতে পারেন। বুঝতে পেরেছেন আশা করি। নানান রকমের মানুষের প্রবলেম, আর শীত এলে কিন্তু একটু আরো বেশ নানা রকম ভাবে আমরা ব্যথা বিপর্যস্ত বেদনার হয়ে পড়ি। সমস্যাটা বেড়ে একেবারেই যায়, ব্যথা যন্ত্রণা তো বেড়ে যায় বাড়তে ঠিকই। থাকে। তো আপনারা অবশ্যই কিন্তু ফোন করবেন, কথা বলবেন। সবার জন্য হেল্পলাইন নাম্বারটা রয়েছে, হেল্পলাইন নাম্বারটা প্লিজ লিখে রাখুন, কিন্তু আমি বারবার অনুরোধ করছি, পরেও যোগাযোগ করতে পারবেন। 8617728299 এই নাম্বারটা খোলা রয়েছে। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি নরম নাগের বাজার থেকে বলছিলাম। বলুন। আমি জানতে চাইছিলাম, আমি একটা প্রপার ডায়েট চার্ট চাইছিলাম, হ্যাঁ, ম্যামের কাছ থেকে। ওটার জন্য ম্যামের সঙ্গে কিভাবে যোগাযোগ হ্যাঁ, আপনি করবো আর কি ম্যাডাম? আপনি হেল্পলাইন নাম্বারে কল করবেন, সেখানে বলবেন আমি ম্যামের থেকে ডায়েট চার্ট চাইছি। অনলাইন কনসালটেশন চাইছেন না অফলাইন এসে চাইছেন? অনলাইনে ডায়েট চার্টের জন্য আসার দরকার পড়ে না, অনলাইন কনসালটেশন বুক করে নিন, এবং সেখানে আপনি যখন কনসালটেশন করাতে বসবেন আমার সঙ্গে, আপনার পুরো কিরকম কাজের প্যাটার্ন, আপনি কি কি খেতে ভালোবাসেন, আপনার কোনো যদি ফুড অ্যালার্জি থাকে, কিংবা আপনি কি মানে কখন কখন মানে কিরকম কাজের প্যাটার্নে কখন ঘুমোতে হয়, কখন আপনাকে বাইরে বেরোতে হয়, সেগুলো সমস্ত কিছু একটু নোট ডাউন করে নিয়ে বসবেন, রাইট? তো সেইভাবে আমি শুরু করব। একদম একদম, ফ্যাটি লিভার যদি থাকে তবে আপনার অবশ্যই LFT রিপোর্ট, অর্থাৎ লিভার ফাংশন টেস্ট এবং লিপিড প্রোফাইল, এই দুটো টেস্ট আপনি কিন্তু করিয়ে নিয়ে বসতে পারেন। ঠিক আছে, আপনি কনসালটেশন নিয়ে নিন, সেখানে আমি সমস্ত কিছু আপনাকে গাইড করে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হেল্পলাইন নাম্বার তো রয়েছে। ম্যাডাম, এবার জানবো যে টাইপস অফ মেন্টাল ইলনেস, কত রকমের মেন্টাল ইলনেস হয় মানুষের, একটু একটা গাইডেন্স পেতে চাইছি। একদম 200-র ওপরে টাইপ আছে আচ্ছা। টোটাল মেন্টাল ইলনেসের, যদি আমি ছোট থেকে ছোট ধরি। যদি একেবারে বড় বড় কয়েকটা জিনিস আজকে আমরা ডিসকাশন করতে চাই, তার মধ্যে রয়েছে যেমন অ্যাংজাইটি। হঠাৎ করে ভীষণভাবে অনেকের হয় না, যে হয়তো ধরুন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দেওয়ার সময় সে হয়তো খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেছে, পরীক্ষা দিতে গিয়ে সব কিছু ভুলে গেল, তার হাত পা কাঁপছে, কিংবা হঠাৎ করে তার মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। ছোটোখাটোভাবে এটা হয়তো সকলের মধ্যেই এসে থাকতে পারে, সেটা নর্মাল,
কিন্তু যখন ওটা মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে ওটা অ্যাংজাইটিতে পরিণত হচ্ছে। কেউ হয়তো বাড়ি থেকে বেরোবে, বাড়ি থেকে বেরোনোর আগে তার হয়তো বারবার আর্জ হচ্ছে আমাকে ওয়াশরুম যেতে হবে, এটাও কিন্তু একটা অ্যাংজাইটি ইস্যু হতে পারে। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে আপনার অ্যাঙ্গারকে বাইরে বের করা, কিংবা হঠাৎ করে ভীষণভাবে চুপ করে যাওয়া, এইগুলো কিন্তু অ্যাংজাইটির কারণ হতে পারে। আপনি হয়তো গুমড়ে গুমড়ে, আপনাকে কেউ হয়তো কিছু বলল, সেটাকে বারবার নিজের মনে রিপিট করা, এটা অ্যাংজাইটি ইস্যু হতে পারে। এছাড়া ইটিং ডিসঅর্ডার হতে পারে। ইটিং ডিসঅর্ডার আবার দু রকমের হয়, অ্যানোরেক্সিয়া ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে আমাদের বুলিনা ডিসঅর্ডার। এই বুলিমিয়া ডিসঅর্ডারে কি হয়, দুটোর একটু ভাগ আপনাদের বলে দিই। অনেকে দেখবেন প্রচণ্ডভাবে, এখন জেনজি বলুন, এখন যে কেউ বলুন, একেবারে জিরো সাইজ ফিগার, প্রপার ফিগারের জন্য সকলে দৌড়চ্ছে, এবং যা কিছু আপনি খেতে বলবেন, যারা এই ইটিং ডিসঅর্ডারের প্রবলেমে ভোগেন, তারা সামান্য কিছু একটা যদি তাকে কিছু খাওয়ার কথা বলা হয়, তার মাথায় সবসময় ক্যালকুলেশন করে আবার ক্যালোরি ইনটেক হয়ে যাচ্ছে, এটাতে এত ক্যালোরি আছে, এটাতে এত ক্যালোরি আছে, এইভাবে বাদ দিতে 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 খাওয়ার পরিমাণ কিন্তু প্রচণ্ডভাবে কমে যায়, এবং যার ফলে দেখা যায় ম্যালনিউট্রিশনে ভুগছে, যার ফলে দেখা যায় বিভিন্ন রকম ভাবে হেলথ ডিসঅর্ডার শুরু হয়ে যাচ্ছে, যার কারণে দেখতে পাওয়া যায় হয়তো বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যাচ্ছে। সে হয়তো প্রচণ্ডভাবে নর্মাল ফিগারে রয়েছে, সে আয়নার সামনে দাঁড়ালেই তার মনে হচ্ছে যে প্রচণ্ডভাবে আমি ওয়েট গেইন করে ফেলছি বারবার। এইটা হচ্ছে আমাদের অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলা হয়। এবং আরেকটা রয়েছে আমাদের বুলিমিয়া নার্ভোসা, যেটা হচ্ছে তার মাথায় ক্যালকুলেশন করবে এবং সে হঠাৎ করে বিং ইটিং করবে, মানে ধরুন হঠাৎ করে কন্ট্রোল করার জন্য খেয়ে নেবে, কিন্তু খেয়ে এসে বাড়িতে সে কিন্তু ইচ্ছে করে হয়তো বমি করে দেবে, সেটাকে বারবার বার করার চেষ্টা করবে। এইটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। বাহ, কত রকম ভ্যারাইটি আছে দেখুন। ইটিং, নর্মাল Eating এর খাবারের ব্যাপারে। ডিসঅর্ডারই কিন্তু অনেক রকমের হয়। বিং ইটিং মানে কন্ট্রোল, আমাকে হয়তো কন্ট্রোল করতে হবে, কিংবা ধরুন কারো সুগার আছে, তাকে হয়তো সুগারকে কন্ট্রোল করতে হবে, ওটাই মাথায় ঘুরছে, আমাকে মিষ্টি কম খেতে হবে, মিষ্টি খেতে হ্যাঁ, হবে, হ্যাঁ। এই টেন্ডেন্সিটা, কিংবা আমাকে মিষ্টি অ্যাভয়েড করতে হবে, এই কন্ট্রোলের জন্য হঠাৎ করে একসঙ্গে হয়তো লুকিয়ে সে অনেকগুলো সন্দেশ খেয়ে নিল। ম্যাডাম একটা ফোন আছে, একটু দেখে নিই, আবার আলোচনা আসছি। যারা করছেন পরপর করুন, ট্রাই করুন, পাবেন ফোনে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার মানে মার ব্যাপারে একটু জানবো। মায়ের না মানে থাইরয়েড মানে ছিল কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে। আচ্ছা। তো মাঝে ঠিকঠাকই ছিল, আবার এখন দেখছি বিগত কয়েকদিন ধরে মানে তার যে মাথা ঘোরায়, ওটা কি মানে থাইরয়েডের লক্ষণ, মাথা ঘোরানো এগুলো? একদম হতে পারে। হঠাৎ করে কি মানে ওনার কি প্রচন্ডভাবে ধরুন ঘুমের পরিমাণটা বেড়ে গেছে, এনার্জি কি ল্যাকিং, বুঝতে পারছেন কিছু? মানে একটু হাতে চলা করলেই মানে হাঁপিয়ে যায় এরকম মানে। সেটা কিন্তু আচ্ছা। শুধুমাত্র থাইরয়েড নাও হতে পারে, মানে থাইরয়েডের ওয়ান অফ দ্য ইস্যু ওটা। হ্যাঁ। থাইরয়েডের সঙ্গে অবশ্যই লিপিড প্রোফাইল টেস্ট করান। আপনি হাওড়ার কোথায় থাকেন? সাঁতরাগাছি। আপনি বুকিং করান, আপনার বাড়িতে গিয়ে আপনার মায়ের রক্ত টেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে লিপিড প্রোফাইল এবং থাইরয়েড প্রোফাইল এইটা অবশ্যই করিয়ে নিন, ওটা থেকেই বুঝতে পারা যাবে যে কেন হচ্ছে ওটা। 50% ডিসকাউন্টে পাবেন, 50% ডিসকাউন্টে ব্লাড টেস্ট হচ্ছে, কোনো চিন্তা নেই। একটু হেল্পলাইনে ফোন করে নিন। মায়ের থাইরয়েড আর লিপিড প্রোফাইল দুটোই ম্যাডাম বললেন প্রোফাইল করে এবং নিতে। লিপিড প্রোফাইল, হ্যাঁ, দুটোই এই করে দুটো নেবেন। টেস্ট আপনি কবে করাতে চান, কালকে পরশু যবেই ডেট বলবেন বুকিং করিয়ে দিন। ঠিক আছে, হেল্পলাইনে ফোন করে নিন। ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। ব্লাড টেস্টে তো 50% ডিসকাউন্ট, বাড়িতে গিয়ে ব্লাড কালেক্ট করা হবে। আপনি কোনো অসুবিধা নেই। হাওড়া, মেদিনীপুর, কলকাতা, এছাড়া দক্ষিণ বারাসাত, খড়দা এবং বারাসাত সর্বত্রই কিন্তু আপনারা সব ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন। ওয়েলনেস স্ক্রিনিং আমাদের ঘরে বসেই কিন্তু চেক আপ হয়ে যাচ্ছে। বডি চেক আপ, আই চেক আপ, লাংস চেক আপ, হার্ট ফাংশন চেক আপ সবটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর মাত্র 399 রুপিস থেকে স্টার্ট, মাত্র 399 রুপিস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। ঘরে বসে চেক আপ করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, বলছি কি এটা কি লাইভ চলছে? হ্যাঁ, লাইভ প্রোগ্রাম। বলুন, কি কোথা থেকে বলছেন? আমি বারানগর থেকে বলছি। বলুন, কি শারীরিক অসুস্থতা আছে বলুন, ম্যাডাম আছেন।
হ্যাঁ, আমি বলতে চাইছি যে আমার না শরীর খুবই খারাপ আর কি। আমার যে ইউটারাসে টিউমার বেরিয়েছে, আমার গলব্লাডার অপারেশন হয়েছে, আমি কিছু খেতে পারি না, সব অ্যাসিড হয়েছে, আমার ঘুমটাই একেবারেই নেই। আর ফ্যাটি লিভারটাও আছে, আমি একটু জানতে চাইছিলাম। আপনার বয়স কত? আমার বয়স হলো 52। 52। অনেকগুলো অসুখ আছে। আচ্ছা, আপনার গল ব্লাডার অপারেশন কতদিন আগে হয়েছে? এইটা হয়েছে আমার এই 2 বছর হয়েছে। 2 বছর তারপর হয়েছে। থেকে- হ্যাঁ, তারপর থেকে আমি খুব ভুগছি, আমি খেতে পারছি না, যা কিছু খাচ্ছি না, খেয়ে সেটা হজম হচ্ছে না, ঘুমটা নেই তো, সবসময় একটা নার্ভের মতন কেমন কাঁপছে, আমার হাত দিকটা কাঁপে। আপনার কি খাওয়ার পরে হঠাৎ করে পটি পেয়ে যাওয়া, এরকম কোন রকম ভাবে আর্জ আসা, মনে হচ্ছে যে আমাকে একবার ওয়াশরুম যেতে হবে, এরকম হ্যাঁ, হ্যাঁ, ফিলিং? ওইরকম হয়। হ্যাঁ, সবসময় পটির ভাব, আমার পাইপেরও প্রবলেম আছে, পটির সবসময় ভাব হয়। তারপর যে জল খাচ্ছি না, সবসময় ইউরিন করে ফেলছি, আমার জলটা বেরিয়ে যাচ্ছে, শরীরে জল খাচ্ছে, আমার শুকিয়ে যাচ্ছে, আমি শরীরে হুম হুম গায়ে না জলটা দিলে সেই জলটা পর্যন্ত আমার টেনে নিচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে। উনি আর কিছু থাকেন খেতে গেলে না কোথায়? মনে হয় ভয় ভয় লাগে। বাটানগর। ভয় ভয় লাগে। বাটানগর মানে বেহালা আসতে বেহালা। একদম সুবিধা হবে। আপনি বেহালাতে একটা বুকিং করে আসুন কিংবা অনলাইন কনসালটেশন নিন, দুটোর মধ্যে কোনো একটা। ঠিক আছে, আপনার গোটা বডির একবার ডিটক্সিফিকেশন এবং তার সঙ্গে আপনার কিন্তু ঘুমের জন্য ডিস্ট্রেস বলে একটি জিনিসের ভীষণ দরকার, তার সঙ্গে কথা বলা দরকার, একবার ছোট কাউন্সিলিং দরকার। একটু হেল্পলাইনে ফোন করে আসুন। হেল্পলাইন নম্বরে কল বেহালা করে ম্যান্টনে। বেহালা ম্যান্টনে আসুন। বাটানগর থেকে যিনি ফোন করলেন, বাটানগর থেকে যিনি ফোন করলেন। হ্যাঁ, বলুন বলুন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে আচ্ছা, বলছেন? এই যে- কোথা থেকে? হ্যাঁ, আমি বহরমপুর। বহরমপুর থেকে বলছেন। আচ্ছা বলুন। কৃষ্ণা সাহা, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট। অল্টারনেটিভ মেডিসিন বলতে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক কি কোন ওষুধ? অল্টারনেটিভ মেডিসিন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মর্মচিকিৎসা। মর্মচিকিৎসা মানে 5000 বছর পুরনো কনসেপ্ট, এবং যার মধ্যে আকুপ্রেশার থেকে শুরু করে, কাপিং থেকে শুরু করে, আয়ুর্বেদা থেকে শুরু করে, রাজরাজার যুগ থেকে শুরু করে সবাই যেই মেডিসিনের মাধ্যমে সুস্থতা পেতেন, সেই মেডিসিনকেই বলা হয় অল্টারনেটিভ মেডিসিন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক 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 ভালো করে বুঝতে পারলাম না আমি। আচ্ছা, আপনি ফেসবুক ইউটিউবে একবার প্রোগ্রামটা আবার দেখে নেবেন, ম্যাডাম বলে দিয়েছেন, ভালো করে শুনে নেবেন, ঠিক আছে? আর হেল্পলাইনে আরেকবার ফোন করুন, আরো বিস্তারিত আপনাকে হেল্প করা হবে। একদম। হেল্পলাইনে ফোন করে নিন। লাইনে তো- হ্যাঁ, হেল্পলাইন নাম্বারটা হেল্পলাইনে দেখুন। করবো? হ্যাঁ, ফোন করুন, এক্ষুনি করুন। হ্যাঁ, ধন্যবাদ। কে আছেন বলুন। হ্যালো। আরে আমি বাটানগর থেকেই বলছিলাম, আমি যে কথা বলছিলাম আপনারা কেটে দিলেন, সেটাই আমি না বুঝতে পারছি ম্যাডাম, না। আপনাকে তো দিদি বলা হয়ে গেছে। ম্যাডাম বললেন যে একবার আপনার তো এতগুলো রোগ ব্যাধি, আপনাকে হ্যাঁ। ইমিডিয়েট একটা ডিটক্সিফিকেশনের একটা কোর্স ম্যাডাম করাবেন। আপনি একটু বেহালা ম্যান্টনে আসতে পারবেন? বলছেন আমার যাওয়ার সেই ক্ষমতাটাই নেই, আমার আচ্ছা, শরীর আপনি একেবারে আপনি নেই অনলাইন আমার। আচ্ছা, কনসালটেশন নিয়ে তাহলে আপনি ঘরে বসেই ফোনের মাধ্যমেই পাবেন সবকিছু। আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন বলে নাম্বারটা লেখা আছে না, ম্যাডামের পার্সোনাল নাম্বার, হেল্পলাইন আচ্ছা। নাম্বার, ওই নাম্বারটা একটু ফোন করুন, এক্ষুনি আপনাকে সবটা বলে দেবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনাকে ম্যাডাম বলে দিয়েছেন কি কি করণীয়, ঠিক আছে? আপনি তো আমি আরেকবার, সেটা শুনতে পারিনি। আমি আচ্ছা, যে- আপনি এই- হেল্পলাইনে একটু ফোন করুন এক্ষুনি, বলুন যে ম্যাডামের সাথে আচ্ছা। কথা হয়েছে, হ্যাঁ, আপনার রোগগুলো আচ্ছা, আবার বলুন, online সব বলে দেবেন। consultation। অনলাইনে আপনি দেখাবেন, এটা হ্যাঁ। একটু বলবেন অনলাইন কনসালটেন্সি দরকার, ঠিক আছে? আপনি আচ্ছা, হেল্পলাইনে ঠিক ফোন আছে। করুন, হেল্পলাইনে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। অনেকগুলো আপনার অসুখ ম্যাডাম শুনে নিয়েছেন, গল ব্লাডার থেকে অনেকগুলো ব্যাপার রয়েছে। একটু না আসতে পারলে কোনো চিন্তা নেই, এখন তো অনলাইন, ফোনে ফোনে সব হয়ে যাবে। অনলাইন কনসালটেশন পেয়ে যাবেন, ঘরে বসে ওষুধগুলো পেয়ে যাবেন, আর আপনারা কিন্তু বাড়িতে বসে চেক আপ করাতে পাচ্ছেন। ব্লাড টেস্ট 50% ডিসকাউন্ট আমাদের এই অর্গালাইভের পক্ষ থেকে ম্যাডাম দিয়েছেন এই অফার আপনাদের, 50% ডিসকাউন্ট ব্লাড টেস্টের ওপর। আর কোর্স যারা করবেন, যারা আসবেন এই প্রফেশনে কোর্স করবেন, তারা কিন্তু ডেমো ক্লাস মাত্র 49 রুপিস দিয়ে করতে পারবেন। আর ঘরে বসে বডি চেক আপ, আই চেক আপ, লাংস চেক আপ, হার্ট ফাংশন চেক আপ,
আপনারা মাত্র 399 রুপিজের মাধ্যমে পাবেন। সবাই হেল্পলাইন নাম্বারটাও লিখে নিন। 50 মিনিটের লাইভ ম্যাডাম আলোচনা করেন, আমি কিছু কথা বলি, আপনারা ফোন করেন, তারপরেও তো অনেক কিছু থাকে আপনাদের জানার বিষয়। তার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কথা বলে নেবেন, কোনো অসুবিধা নেই। 86, আমি বলে দিচ্ছি, দেখুন টিভিতে আছে, 8617728299 এই নাম্বারটিতে। ম্যাডাম, ইটিং ডিসঅর্ডার নিয়ে বলছিলেন, অনেকে আবার বলে স্ট্রেস টেনশন বেশি হলে বেশি বেশি খেয়ে ফেলছি, হ্যাঁ হ্যাঁ, খিদে বেড়ে যাচ্ছে, খাচ্ছি, মানে কেমন একটা অ্যাংজাইটি টেনশন থেকে এগুলো হচ্ছে। এটা কিন্তু ইটিং ডিসঅর্ডারের থেকেও এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিমটমস অফ অ্যাংজাইটি এবং প্যানিক ডিসঅর্ডার। এটাও মেন্টাল ইলনেস, এটাও মেন্টাল ইলনেস। এটা কিন্তু ওয়ান অফ দ্য কারণ হতে পারে আপনার পিটিএসডি। পিটিএসডি কি? পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। কোনো একটা কারণ ঘটলো যেটা আপনাকে ভেতর থেকে হয়তো প্রচন্ডভাবে কুড়ে কুড়ে খাচ্ছে, আপনি সেটা থেকে বেরোনোর জন্য অনেকে দেখবেন প্রচন্ডভাবে দুঃখ পেলে হঠাৎ করে চকলেট কেক খেতে শুরু করে দেয়, চকলেটস খেতে শুরু করে দেয়। এই যে ব্যাপারটা, এটা কিন্তু সিমটমস যে ওটা থেকে বেরোনোর জন্য এটা খাওয়া হচ্ছে। কেন? তার কারণ তার মাথায় আছে চকলেটস খেলে আমার ডোপামিন হাই হবে, আমি হয়তো অ্যাংজাইটিটা থেকে বেরিয়ে আসতে পারবো। তার জন্য ওই যে বিং ইটিং, বারবার আনকন্ট্রোলড ইটিং, সেটা কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? এই ধরনের ইটিং ডিসঅর্ডার থেকে বেরোনোর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের কনসালটেশনস দরকার, একটু বসে কথা বলা দরকার, বোঝা দরকার, আমাদের নিজেদেরকে অ্যানালিসিস করা দরকার, এবং ছোট ছোট কিছু এক্সারসাইজ ঘরে আমাদের করা দরকার, মেন্টাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ। সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা পুরোপুরি এগুলো থেকে বেরিয়ে আসতে পারি। এবং আপনার হরমোনস কিন্তু এগুলোকে চালিত করে, এবং হরমোনের দায়ে পুরোপুরি নিজের লাইফটাকে কিন্তু একেবারে অন্যরকম বানিয়ে ফেলবেন না। কারণ আমাদের পৃথিবী অনেক সুন্দর, একে অনেক সুন্দরভাবে ছোট কিছুতে অনেক খুশি হয়ে থেকে বাঁচা যায়, রাইট? তো সেগুলোকে যদি আমি উপভোগ করতে চাই, অ্যানালিসিসের জন্য যদি মনে হয় আমি নিজে পারছি না, এক্সপার্ট হেল্পের দরকার। অনেক সময় কি হয় বলুন তো, অনেকে না সোশ্যাল গ্যাদারিং থেকে নিজেকে আলাদা করে দেয়, কিংবা সোশ্যাল উইথড্রল বলে, মানে নিজেকে সবার থেকে আলাদা করে দেওয়া, একাকী করে দেওয়া। সুচিত্রা সেনের ক্ষেত্রে, মহানায়িকা সুচিত্রা সেন একটা সময় আমাদের জন্মের আগে আমরা শুনেছিলাম যে উনি একদম সোশ্যাল গ্যাদারিংস থেকে বাইরে চলে গেছিলেন, আলাদা একটা গোপনীয়তা উনি বজায় রাখতেন। একদম সোশ্যাল উইথড্রল। দেখবেন অনেক বাড়িতে অনেক বাচ্চারা থাকেন যে এত বেশি পড়তে ভালোবাসে, পড়া নিয়ে এতটা অবসেসিভ হয়ে যায়, এতটা ওসিডির মধ্যে দিয়ে চলে যায়, সে হয়তো বাড়িতে লোকজন এলে তার সঙ্গে যে গ্রিটিংস করা, মানুষের সঙ্গে যে মিলে থাকা, সেটা সে একেবারে হয়তো ফিল করতে পারে না, দরজা বন্ধ করে রয়ে গেল। এক একজনের এক এক রকম, এক একটা রকম ব্যাপার। তারপরে এখন আবার আছে দেখবেন যে মোবাইল গেমিং কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য পুরোপুরি সোশ্যালি উইথড্রল, তার পুরো দুনিয়াটা হয়তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এর মধ্যে সীমাবদ্ধ। সে জীবনের ম্যাক্সিমাম ডিসিশন হয়তো নিচ্ছেন আপনার সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার থ্রু কিংবা ডিজিটালের মাধ্যমে। সেই জিনিসগুলোকে আমাদের অ্যাওয়ারনেস আনতে হবে। ছোট থেকে ছোট বাচ্চাদের হয়তো ডিজিটালি একটা স্ক্রিনের সামনে বসিয়ে দেওয়া হচ্ছে, কি সে হয়তো খুব তাড়াতাড়ি খেয়ে নেবে, সে হয়তো কোনো রকম ভাবে জ্বালাবে না, তার বাবা মাকে হয়তো কাজে বেরোতে হবে, তাড়াতাড়ি হয়তো তাকে কোনো রকম ভাবে খাওয়াতে হবে, সবাই ফোনটা দিয়ে দিচ্ছে বাচ্চাদের, হ্যাঁ ফোন চালিয়ে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন রকম মেলন জাতীয় অনেক রকম নাম আছে, সেগুলোকে চালিয়ে হয়তো খুব সুন্দর একটা গান চালিয়ে দিচ্ছে, কার্টুন চালিয়ে দিচ্ছে। আপনি কি জানেন সেইগুলো আপনার বাচ্চা মেন্টালি কতটা ইলনেসের শিকার হয়ে যাচ্ছে? অত কালার্স, অত কিছু তার এই ছোট্ট চোখে সেইভাবে কিন্তু গ্যাদার করতে পারছে না, সে একেবারে পুরোপুরি নেশার মতন করে, সেটাকে অ্যাডিকশনের মতন করে দেখতে শুরু করছে।
এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিসঅর্ডার্স। আপনি দেখবেন যে অনেকে গেমে আসক্তি হয়ে যায়, শুধুমাত্র কিন্তু ড্রাগ, অ্যালকোহল, টোব্যাকো এগুলোতেই মানে পুরোপুরি সাবস্ট্যান্স Addiction নয়, অ্যাডিকশন হ্যাঁ। করে না। এই ফোনেও অ্যাডিকশন এসে ফোন, যাচ্ছে। টিভি, গেমিং Game, এগুলোও কিন্তু অ্যাডিকশন। দেখবেন আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু হয়তো বাইরে খেলাধুলো করতাম, ব্যাডমিন্টন খেলতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, দৌড়তাম, সেগুলো কিন্তু ছিল। বাট এখন কিন্তু এগুলো একেবারে সোশ্যাল গ্যাদারিং থেকে সবাই বেরিয়ে চলে আসছে। একটা ঘরে যদি 10 জন থাকে, আপনি কিছুক্ষণ পরে দেখবেন 10 জন 10 জনের মতন মোবাইল স্ক্রল করছে, রাইট? এখন পার্টিতে গেলেও লোকে এন্টারটেনমেন্ট মানে ওই নিজেরাই ফোন ঘাটছে, গল্প টল্প কম। একদম। এবং আপনি দেখবেন যদি কোনো কনসার্টে যান, আগেকার দিনে আপনি যদি কোনো বড় গায়িকা গায়কের কোনো কনসার্টে গান শুনতে যেতেন, সবাই মুগ্ধ হয়ে গান শুনতো, right. কিন্তু এখন দেখবেন সবার মুখের সামনে আপনি ক্যামেরাটা দেখতে পাবেন, যেটা আমরা হয়তো আমাদের এই পিক্সেলে বন্দি করতে পারি, চোখের পিক্সেলে মেমোরিতে স্টোর করতে পারি, সেটা কিন্তু আমরা আমাদের তথাকথিত হাত মুঠোয় বন্দি করতে ভীষণভাবে ইন্টারেস্টেড ফিল করি। এইগুলো কিন্তু ছোট ছোট ভাবে আমাদের এমনভাবে মেন্টাল ডিসঅর্ডারের দিকে ঠেলে দেয়, সেগুলো কিন্তু লাইফ থ্রেটনিং পর্যন্ত হয়ে যেতে পারে। খুব কম থেকে এটা কিন্তু আমাদের স্লিপিং যে প্যাটার্ন সেটাকে চেঞ্জ করতে পারে। এগুলো হচ্ছে সিমটমস। আপনার খাবার দাবারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার হয়তো প্রচণ্ডভাবে রেগে যাওয়ার টেন্ডেন্সি কিংবা অত্যাধিক চুপ করে যাওয়ার টেন্ডেন্সি এসে যেতে পারে, আপনার হয়তো লোকজনকে আর ভালো না লাগতে পারে, একেবারে একা থাকতে ইচ্ছে করতে পারে। এগুলো বিভিন্ন রকম সিমটমস কিন্তু আপনাকে একেবারে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে আপনি হয়তো ধীরে ধীরে মেন্টাল ইলনেসের শিকারের দিকে যাচ্ছেন। এবং অনেকের হঠাৎ করে মুড সুইংস, হঠাৎ করে হ্যাপি, হঠাৎ করে তার একদম দুঃখ এসে মানে গেল। দুঃখ, কিংবা অনেকের হয়তো কথায় কথায় মনে হবে যে আমার ভালো লাগছে না, আমার ইরিটেবিলিটি, সব সময় কোনো একটা কারণে তার ইরিটেশন, তাকে আপনি লিখতে বলুন যে কি কি কারণে তার ইরিটেশন, তার লেখা কিন্তু লিমিটেড হয়ে যাবে, 10টার বাইরে সে আর লিখতেই পারবে না কারণ, রাইট? তো এইগুলো কত খুব রকম মেন্টাল ইলনেস ম্যাডাম। প্রচুর প্রচুর রকমের মেন্টাল ইলনেস। এইগুলোকে লিখে বিভিন্ন এক্সারসাইজ আমরা দিয়ে থাকি, বিভিন্ন থেরাপিজ আমরা করিয়ে থাকি, সাউন্ড থেরাপি, লাইট থেরাপি, এগুলোর মাধ্যমে কিন্তু কালার থেরাপিজ, এগুলোর মাধ্যমে এখান থেকে বেরোনো যায়। এবং কিছু ওরাল মেডিকেশন, ন্যাচারাল আয়ুর্বেদিক মেডিকেশনস দিয়ে থাকি, যেটার মাধ্যমে আমরা সুস্থ হতে পারি। এবং অশ্বগন্ধা, আয়ুর্বেদার ভাবুন 5000 বছর পুরনো কনসেপ্টে আমাদের পৃথিবীতে এরকম একটা হার্বস, সেটা হচ্ছে অশ্বগন্ধা। সেই অশ্বগন্ধা কিন্তু অ্যাজ আ স্ট্রেস বাস্টার হিসেবে অসাধারণভাবে কাজ করে, কিন্তু সেই অশ্বগন্ধাটা অবশ্যই হতে হবে অর্গ্যানিক অশ্বগন্ধা, রাইট? অশ্বগন্ধা আপনাকে স্ট্রেস থেকে বার করে নিয়ে আসতে পারে। খুব মুড সুইং হয় অনেকেরই, দেখা যায় এই রাগ, এই হাসি, এই কান্না, এই স্যাড, দুঃখ, হ্যাঁ কত রকম। এগুলো মেন্টাল সুস্থ, মানে মনের অসুখটাকে আমাদের সারাতে হবে। একদম। আপনি যদি সার্বিকভাবে ওয়েলনেস আমরা বলি, তবে কিন্তু আপনাকে 7টা দিক থেকে, ওয়েলনেসের মিনিংই হলো 7টা দিক থেকে সুস্থ থাকতে হবে। আপনি শুধুমাত্র ফিজিক্যাল ফিট মানেই আপনি কিন্তু ওয়েলনেসের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছেন না। আপনাকে 7টা পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তার মধ্যে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেন্টাল ইলনেস, এবং যেটা হচ্ছে মানসিক সুস্থতা, মেন্টাল হেলথকে আপনাকে অ্যাওয়্যার রাখতে হবে। অনেকে বলে এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো নিয়ে ডিসকাশন করতে হয় না, এগুলো আবার ওর বাবা বড্ড বাড়াবাড়ি। সেগুলো কিন্তু বড্ড বাড়াবাড়ি নয়, সে হয়তো কোনো একটা প্রবলেমে ভুগছে, তাকে সাহায্য করা দরকার। এটাকে নিয়ে অ্যাওয়ারনেস আমাদের ভীষণভাবে দরকার। কি সুন্দরভাবে ম্যাডাম বোঝালেন আজকের এপিসোডে। এটা একটা ভীষণ ভালো এপিসোড হলো আজকে। অনেক মানুষের এই মনের রোগে আপনারা কষ্ট পান, একাকিত্বে ভোগেন, ডিপ্রেশন অনেকে বলছেন, হ্যাঁ একা একা লাগে, টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস। যারা আইটিতে জব করেন তারা তো আছেই, যারা বাড়িতে বসে আছেন গৃহবধূরা, তারাও বিনা কারণে টেনশন, স্ট্রেস। আর এখন তো মোবাইল ফোন, স্মার্টফোন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমরা, সারাক্ষণ ঘাটছি, ঘুম নেই, বাচ্চা থেকে মাঝবয়সী থেকে বয়স্করা সবাই রাত 2-3টে অবধি অনলাইনে জেগে আছেন, ঘুম আসছে না,
পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ, বলুন। যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। বলছি আমার না হ্যাঁ, মানে রাত্রিবেলা খুব নাক ডাকা, বাড়ির লোক খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাক ডাকার সমস্যা। স্লিপ অ্যাপনিয়া হতে পারে। এটাও কিন্তু ম্যাডাম ছেলেদেরও হচ্ছে, মেয়েদেরও শোনা যায়, ঘুমের মধ্যে প্রচন্ড নাক বলতে ডাকছে। পারবেন ম্যাডাম একটু? আপনার ওয়েট কিরকম রয়েছে? আমার ওয়েট মানে আপনি, 56 আচ্ছা মানে রোগা পাতলা আপনি? রোগা পাতলা, ওকে ফাইন। হ্যাঁ, নর্মাল। নর্মাল ওকে নর্মাল। ওকে আপনি অনেকে ভাবে এগুলো- মোটা হলেই বোধহয় এগুলো হয়, তা হ্যাঁ, নয়। ওই জন্য আমি জিজ্ঞেস ম্যাডাম ওই জন্য করলাম। ওয়েটটা জানলেন। হ্যাঁ, না, এগুলো থেরাপিজের মাধ্যমে এবং কিছু আপনাকে থাকুন, ব্রিদিং হ্যাঁ। এক্সারসাইজ দেওয়া হবে এবং কিছু আপনাকে ইনহেল করতে দেওয়া হবে, হ্যাঁ। ঠিক আছে? সে কিছু কিছু থেরাপিস বলে দেওয়া হবে, তার মাধ্যমে এটা কিন্তু ঠিক করে নেওয়া যায়। এগুলোকে আমরা করে নিতে পারি। হেল্পলাইন নম্বরে কল করুন হ্যাঁ। এবং একবার আসতে হবে, এটা অবশ্যই আসতে হবে, এটা অনলাইনে হবে না, হ্যাঁ। এসে একবার দেখিয়ে নিন। ঘুমের মধ্যেও নানান রকম সমস্যা, দেখুন কেউ নাক ডাকছেন, স্নোরিং, আরও ম্যাডাম বলেন স্লিপ অ্যাপনিয়া, অনেক রকম সমস্যা। আপনারা ঘরে বসে বডি চেক আপ, আই চেক আপ, লাংস চেক আপ, হার্ট ফাংশন চেক আপ করাবেন মাত্র 399 রুপিসে। 50% ডিসকাউন্ট অন অল ব্লাড টেস্ট। যারাই ব্লাড টেস্ট করাবেন ঘরে বসে যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে, 50% ডিসকাউন্টে ব্লাড টেস্ট আপনারা পাবেন। মেদিনীপুরে নন্দীগ্রাম, নন্দকুমার, ময়না, মহিষাতল আমাদের ক্লিনিক রয়েছে, চেম্বার রয়েছে। হাওড়াতে সেন্ট্রাল হাওড়া, লিলুয়া, বাগনান, হাওড়া বেলুর, হাওড়া বাগনান, হাওড়া শালকিয়া, হাওড়া ময়দান, সর্বত্র আমাদের ক্লিনিক রয়েছে, চেম্বার রয়েছে। কলকাতায় রয়েছে বেহালা ম্যান্টনে, এছাড়া দক্ষিণ বারাসাত, এছাড়া খড়দা এবং বারাসাতে আপনারা কিন্তু পাবেন। 8617728299 আমাদের নাম্বার। ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভ কোর্সও করতে পারবেন, 49 রুপিসের ডেমো ক্লাস। আর আপনারা কিন্তু বিভিন্ন ডিটক্সিফিকেশনের যে প্রোগ্রাম, আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করার জন্য 30 ডেজ প্রোগ্রাম আছে, 30 পাউচ আপনাকে দেওয়া হবে আমাদের সেন্টার থেকে, ক্লিনিক থেকে ম্যাডাম দেবেন। এক এক দিন প্রতিদিন সকালে 1 গ্লাস জলে ওটা খাবেন গুলে, আস্তে আস্তে 30 দিনে আমাদের কিন্তু ভেতর থেকে আমরা ডিটক্সিফাইড হয়ে যাব এবং আমাদের টক্সিন ফ্রি বডি আমরা পাবো। ম্যাডাম এবার শেষ প্রশ্ন আপনার কাছে, আর 3-4 মিনিট আছে। ওসিডি কিভাবে হয়েছে সেটা বুঝবো মেন্টাল হেলথের ক্ষেত্রে। এইটা কিন্তু একটা খুব ভালো কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে ওসিডি জিনিসটা কি, হ্যাঁ, তাই ওটা তো? আগে জেনে নিই। ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। যদি কোনো একটা জিনিস আজকে আপনি গুছিয়ে রাখতে ভালোবাসেন, আপনি আপনার কাজে, আপনি আপনার বাড়িতে, আপনি আপনার লাইফে পারফেকশন ভালোবাসেন, সেটা খুব ভালোভাবে কিন্তু সেটাকে প্রশংসার যোগ্য। কিন্তু যখন সেটা মাত্রা অতিরিক্ত হয়ে যায়, সেটা তখন বলা হয়, সেই রোগটাকে বলা হয় ওসিডি, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সেটার মাধ্যমে কিভাবে আপনি বুঝবেন যে ওসিডি হয়েছে? নর্মাল ধরুন হাইজিন মেনটেন করা খুব ভালো, ঠিক আছে? আপনার হয়তো আপনি কোথাও একটা ঘুরতে গেলেন, কিংবা আপনি কোথাও নিজের বাড়িতেই হয়তো আপনি যে বিছানার চাদরে শোন, সেটাকে পরিষ্কার রাখা, পরিষ্কার দেখে নেওয়া এবং সেটাকে অর্গানাইজড রাখা আমাদের প্রত্যেকের একটা হাইজিন মেনটেনের মধ্যে পড়ে। কিন্তু এক্সেসিভ যখন হয়ে যায়, একটা কণা ধুলো দেখলেও আপনার মনে যদি কোনো রকমভাবে অ্যাংজাইটি আসতে শুরু করে, আপনি যেখানে আপনার বই খাতা রাখেন, আপনি যেখানে আপনার ল্যাপটপ রাখেন, সেখান মানে থেকে খুব যদি খুঁতখুঁতে ম্যাডাম। এক চুলো হ্যাঁ, সরে যায়, হ্যাঁ, আপনার যদি রাগ হবে। প্রচন্ডভাবে রাগ হয়, আপনার কোনো কাজ হয়তো আপনি করছেন, কিংবা আপনাকে হয়তো আপনার কোনো জুনিয়র সাহায্য করছে, আপনার তার কাজ কোনো রকমভাবে সে যত ভালোভাবেই করে দিক, আপনি তাকে দিতেই পারেন না, আপনি প্রচন্ডভাবে খুঁতখুঁতেভাবে নিজেই সমস্ত কিছু পারফেকশনের সঙ্গে করতে চান। কোনো একটা প্রজেক্ট করছেন, সেটা 100% যখন একদম পারফেক্ট না হবে, আপনি ততক্ষণ স্যাটিসফাইড হন না। কিংবা আপনার হয়তো মনে কোনো রকমভাবে আছে যে আমি এখানে বসে এভরিডে হয়তো কফি খাই, সেখান থেকে সেই চেয়ারটা কোনোভাবে একটা
একটা চুলও এদিক থেকে ওদিক নড়তে পারবে না, সেই রকমও কিন্তু ওসিডির সমস্যা হতে কেউ পারে। কেউ বারবার হাত ধোয় ম্যাডাম, বারবার হাত ধোয়ার সমস্যা, হঠাৎ করে এক কাজ বারবার করছেন, একবার বারবার হয়তো আপনি তালা বন্ধ করছেন, আপনি চেক করছেন, প্রচন্ড ভাবে চেক করছেন যে আপনি বাড়ি থেকে বেরোনোর সময় আদৌ বন্ধ হয়েছে 10 বার দেখছেন, 10 বার তালাটা হলো তো ঠিক, তালাটা বন্ধ করলাম কিনা, বন্ধ করলাম ঠিক, কিনা। ঠিক, ঠিক। দিস ইজ মনের অসুখ, ওসিডি, OCD। দিস ইজ ওসিডি। এবং এই ওসিডি তে ভুগছে আমাদের ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম মানুষ, মানে 50% বলা যায় ম্যাডাম, বেশি। আরো বেশি না? আরো বেশি, মানে ইন্টেন্সিটি হয়তো কম বেশি, ইন্টেন্সিটি যখন বেড়ে যাবে সেটা অনেক রকমের কারণ হতে পারে। পারফেকশন অলওয়েজ বেটার, বাট এই ওসিডি কিন্তু আপনাকে একেবারে ভোগাতে পারে। ঠিক, Right? হেল্পলাইন নাম্বারটা লিখুন সবাই, আমরা আবারও পরে মনের অসুখ নিয়ে আলোচনা করব। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যালো, চট করে প্রশ্নটা বলুন, সময় একদম শেষ। কি জানবেন? না, আপনি কথাই পরিষ্কার করে বলতে পারলেন না, সময়টা শেষ। ম্যাডামের হেল্পলাইন নাম্বারটা লিখুন, হেল্পলাইনে ফোন করে নিন, আর প্রথম থেকে ফোন করবেন। 4:10 শুরু হচ্ছে প্রোগ্রাম, প্রথম থেকে ফোন করবেন, আর হেল্পলাইন নাম্বারটা খোলা রইল। এবার হেল্পলাইনে যোগাযোগ করুন। আবার আমরা পরবর্তী সময় মেন্টাল হেলথ নিয়ে ম্যাডামের সঙ্গে আলোচনায় বসবো। ভালো থাকুন, হেল্পলাইন নাম্বারে সবাই যোগাযোগ করে নিন, 8617728299। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখবেন। ম্যাডাম ধন্যবাদ, আজ সময় শেষ, বিদায় নিই, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।